হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের পড়াবো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ এবং অন্যান্য ইউনিভার্সিটি, বিশেষ করে কোচবিহার ৫৫ নম্বর থেকে শুরু করে আরো যে সমস্ত ইউনিভার্সিটির অধীনস্থ তোমাদের রয়েছে প্রাগৈতিহাসিক যুগ বা প্রাগৈতিহাসিক যুগ বা তোমার হচ্ছে বলতে পারো প্রস্তর যুগের কথা, সেখান থেকে আমি আজকে একটা অতি গুরুত্বপূর্ণ টপিক পড়াবো। সেটা হচ্ছে তোমাদের ভীমবেটকা সম্পর্কিত কিছু বিষয় আমি তোমাদের জানাবো আজকে, খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু তোমাদের বিশেষ করে প্রাগৈতিহাসিক শিকারী ও খাদ্য সংগ্রহকারী মানুষের যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টার থেকে অতি গুরুত্বপূর্ণ তোমাদের একটা টপিক। তো স্টুডেন্টস, যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো, পাশে থাকো। এবং অনলাইনে যদি আমাদের কাছে পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে। যারা প্রোগ্রাম কোর্সে রয়েছে তাদের জন্য মাত্র 499 টাকা, এবং যারা অনার্স নিয়ে পড়ছো তাদের জন্য কিন্তু পুরো কোর্স ফি রয়েছে 999 রুপিস। তো দেরি কিসের, আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে। চলো শুরু করছি আজকে ভীমবেটকা নিয়ে আলোচনার বিষয়। ভীমবেটকা প্রথমত প্রস্তর যুগে যদি গুহা চিত্রের একমাত্র নিদর্শন যদি বলো, সবথেকে গুরুত্বপূর্ণ নিদর্শন, তাহলে সেটা ছিল মধ্যপ্রদেশের ভীমবেটকায় অবস্থিত যে গুহা চিত্র রয়েছে, সেই গুহা চিত্র কিন্তু অতি গুরুত্বপূর্ণ একটি গুহা চিত্র। এখানে বলেছে প্রাচীন গুহা চিত্র, তাহলে আমাদের ভারতের মধ্যে সব থেকে প্রাচীন যদি বলো গুহা চিত্রের নাম, তাহলে সেটা কিন্তু ভীমবেটকার গুহা চিত্র, খুব গুরুত্বপূর্ণ। এবং এটা কিন্তু সব থেকে সমৃদ্ধ, যতগুলো ভারতবর্ষে গুহা চিত্র পাওয়া গেছে তার মধ্যে সব থেকে বেশি সমৃদ্ধ গুহা চিত্র যদি বলো তাহলে সেটা কিন্তু ছিল ভীমবেটকার গুহা চিত্র। এবার এই ভীমবেটকার গুহা চিত্র বা যেগুলো রয়েছে চিত্রবলী, যেগুলো পাওয়া গেছে নিদর্শন, তার মধ্যে বিশেষ করে শিকারের দৃশ্য আমরা পাই, মানুষ কিভাবে দলবদ্ধভাবে শিকার করতো সেই ছবিটা আমরা কিন্তু ভীমবেটকার গুহা চিত্রের মধ্যে ডিটেলসে পাই। এছাড়াও রয়েছে বিভিন্ন ধর্মীয় প্রতীক, যেমন হরপ্পান সিভিলাইজেশন তোমরা এক ধরনের ধর্মীয় প্রতীক পাও, যেটা এরকম ধরনের একটা ধর্মীয় প্রতীক পাও যেটাকে আমরা স্বস্তিকা চিহ্ন বলি। তাহলে এরকম ধরনের বিভিন্ন ধর্মীয় প্রতীকগুলো কিন্তু যে ভীমবেটকার গুহা চিত্রগুলোর মধ্যে কিন্তু পাওয়া গেছে। দেন বলছে দলবদ্ধতার ছবি পাওয়া গেছে কিছু। দেন বলছে পশু পাখির ছবি কিন্তু কম, দলবদ্ধতার ছবি, মানুষের যে মানুষ দলবদ্ধভাবে যে শিকারে যেত সেই শিকারের ছবি বেশি পাওয়া গেছে, এবং শিকারের দৃশ্য, মানুষ কোন কোন জিনিস নিয়ে শিকারে যেত সেগুলোর দৃশ্যই বেশি পরিমাণে পাওয়া গেছে। কিন্তু পশু পাখি যে ছিল সেই পশু পাখির ছবি কিন্তু কম পরিমাণে পাওয়া গেছে ভীমবেটকার গুহা চিত্রতে। কিন্তু তা সত্ত্বেও যে সমস্ত পশু পাখির চিত্রগুলো অঙ্কিত হয়েছিল বা উদ্ধার হয়েছিল ভীমবেটকার গুহা চিত্রগুলো থেকে, সেখান থেকে বলতে পারি আমরা বাঘ, সিংহ, চিতা, গন্ডার, ষাঁড়, বাইসন, এর থেকে আমরা প্রমাণ কি পাই যে মানুষ দলবদ্ধভাবে এই সমস্ত পশুগুলো শিকার করতো, এবং শিকার করার পরে এই যে ছবিগুলো, এই ছবিগুলো তারা কিন্তু চিত্রাঙ্কন করে রাখতো। এছাড়া আমরা বলতে পারি 2003 সালে ইউনেস্কো কিন্তু এই ভীমবেটকাকে কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে আখ্যায়িত করেছে বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে নামাঙ্কিত করেছে। তো এই ছিল আজকের তোমাদের অতি গুরুত্বপূর্ণ যে তোমাদের প্রাগৈতিহাসিক যুগ বা প্রোটো হিস্ট্রি থেকে প্রি হিস্ট্রি থেকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক ছিল, সেটা হলো ভীমবেটকা। আমি নেক্সট ডে ক্লাসে এই লেসন থেকে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করবো তোমাদের সঙ্গে। তো স্টুডেন্টস, তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একেবারে ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।